জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফর স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। ত্রিপুরা ইনকাম ট্যাক্স এমটিএসে নতুন নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি। এখানে মাধ্যমিক পাস যারা করবে তারা প্রত্যেকের যোগ্য। রাজ্যের সবচেয়ে বড় নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি। মেল ফিমেল উভয় কিন্তু যোগ্য। রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। 24/7/2025 শেষ আবেদনের তারিখ। এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে অনলাইনের মাধ্যমে। তো অনলাইনে ফর্ম ফিল আপের পদ্ধতি কী রয়েছে আমরা এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, স্টেপ বাই স্টেপ আমরা A to Z তথ্য সম্পর্কে আলোচনা করব অফিসিয়াল নোটিফিকেশন সহ। তো রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো সরাসরি আমরা নোটিফিকেশন নিয়ে কিন্তু আলোচনা কিন্তু করছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা মাধ্যমিক যারা পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাস। তো এখানে কথা জব পোস্টিং পাবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, সেটা আমরা বলে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা কলকাতায় জব পোস্টিং পাচ্ছ, যেখানে কলকাতাতে জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে। আর একটা জব পোস্টিং পাচ্ছ তোমরা শিলিগুড়িতে, তো এখানে তোমরা জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে। তো দু জায়গায় জব পোস্টিং পাচ্ছ, কলকাতা আর শিলিগুড়িতে, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ফর্ম ফিল আপ করবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। টোটাল কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেটা আমরা আলোচনা করছি। রাজ্যের 23 জেলা থেকে কিন্তু মেল ফিমেল উভয় কিন্তু যোগ্য। রাজ্যের 23 জেলা থেকে মেল ফিমেল উভয় আবেদন কিন্তু করতে পারছো। তো এই ভিডিওটি যারা দেখছো অবশ্যই লাইক করবে, অবশ্যই একটা বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার কিন্তু করবে। তো আমরা অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু আলোচনা কিন্তু করছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে মাল্টি টাস্কিং স্টাফ, নন টেকনিক্যাল যেখানে স্টাফ অ্যান্ড হাবিলদার, সিবিআই এবং সিবিএন এই এক্সামিনেশন 2025-এর বিজ্ঞপ্তি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেকে একটা পরীক্ষা দিতে হবে, যেখানে যেখানে তোমাদের অনলাইন আবেদনের ডেট 26/6/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু অনলাইনের মাধ্যমে। যেখানে অনলাইন আবেদনের লাস্ট ডেট 24/7/2025। এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে। যেখানে তোমাদের এখানে দেখতে পাচ্ছ এক্সাম সেন্টার 20 সেপ্টেম্বর থেকে শুরু হবে, যেখানে 24শে অক্টোবর অবধি তোমাদের পরীক্ষা চলবে। এর এক মাস তোমরা কিন্তু সময় পাচ্ছ, পুরো এক মাস তোমাদের এক্সাম চলবে। তো এই এক্সাম প্রত্যেকে কমপ্লিট এক্সামে যখন তুমি পরীক্ষা দিবে, পরীক্ষায় উত্তীর্ণ করতে পারছো, তবেই তোমরা কিন্তু সরকারি চাকরি পাবে। তো এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে সেটা আমরা আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এসএসসি এমটিএস অ্যান্ড হাবিলদারের ভ্যাকান্সি 2025-এর বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকটা নিউ নোটিফিকেশন, যে নিউ নোটিফিকেশনে কী উল্লেখ করেছে সেটা আমরা আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এর টোটাল যেটা ভ্যাকান্সি 9,583টা শূন্য পদ, মেল ফিমেল উভয় মিলে। এখানে কোয়ালিফিকেশন যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকেই যোগ্য। যারা মাধ্যমিক পাস তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে যেটা এজ লিমিট 18 থেকে 27-এর মধ্যে হতে হবে। যারা SC/ST প্রার্থী তারা 5 বছরের ছাড়, ওবিসি প্রার্থী তারা 3 বছরের ছাড় পাচ্ছ সরকারি বয়স হিসাবে। এখানে এক্সাম ডেট দেখতে পাচ্ছ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হবে, আর অক্টোবর 2025-এ পরীক্ষা শেষ হয়ে যাবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস দেখতে পাচ্ছ 100 টাকা। যারা UR ওবিসি প্রার্থী প্রত্যেকেই 100 টাকা আবেদনের মূল্য দিতে হবে। যারা SC/ST ফিমেল প্রার্থী তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য কিন্তু লাগছে না, আপোস তারা ফ্রিতে বিনামূল্যে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছে। এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট দেখতে পাচ্ছ জুন মাসের 26 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু, যেখানে অ্যাপ্লিকেশন চলবে 24শে জুলাই 2025 অবধি। তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। নোটিফিকেশন কিন্তু পাবলিশ হয়ে গেছে, শর্ট নোটিফিকেশন। এখান থেকে এজ লিমিট যারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে, এখানে যেটা বয়স ধরা হচ্ছে 01/01/2025 অনুযায়ী তোমাদের বয়স ধরা হচ্ছে। তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে যোগ্য হবে। যারা UR প্রার্থী তাদের বয়স 18 থেকে 27-এর মধ্যে হতে হবে। যারা SC/ST প্রার্থী 18 থেকে 32, এবং যারা তোমরা দেখতে পাচ্ছ ওবিসি 18 থেকে 30 এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকেই যোগ্য। তারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো, তারা প্রত্যেকে কিন্তু এলিজিবল। তো কেউ হাতছাড়া কিন্তু করবে না। এখানে দেখে নাও যারা এক্সাম সিবিটি, প্রত্যেকে একটা সিবিটি এক্সাম কিন্তু দিতে হবে, যেখানে কোশ্চেন থাকবে 90টা কোশ্চেন থাকবে, প্রশ্ন থাকবে 90টা, আর ফুল মার্কস তোমাদের 270। অর্থাৎ একটা উত্তর তুমি ঠিক করবে তুমি 3 নাম্বার পাবে। তুমি একটা উত্তর ঠিক করলে তুমি 3 নাম্বার পাবে, 3 নাম্বার। তো কেউ হাতছাড়া করা যাবে না। আর টাইম থাকবে তোমাদের 90 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট তোমরা সময় পাচ্ছ। আর নেগেটিভ মার্ক 0.50। এই অফিসিয়াল নোটিফিকেশন আসলে তোমরা বুঝতে পারবে এটা 0.50 হতে পারে এবং 0.25 হতে পারে। তো অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের খুব দ্রুত ফুল নোটিফিকেশন প্রকাশিত হয়ে যাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। 0.25 হলে তোমাদের 4টা প্রশ্ন যখন তুমি ভুল করবে তবে তোমার 1 নাম্বার কিন্তু কাটবে। আর 0.50 অর্থাৎ তুমি 2টা প্রশ্ন ভুল করলে তোমাদের কিন্তু প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। ক্লিয়ার করে প্রত্যেকে বোঝাতে পারছি। আর এখানে দেখতে পাচ্ছ এক্সাম ল্যাঙ্গুয়েজ তোমাদের বাংলা ভাষায় প্রত্যেকে পরীক্ষা দিতে হবে, বাংলা ভাষায় প্রত্যেকে কিন্তু পরীক্ষা দিতে হবে। তারপরে আমরা দেখে নেব যারা প্রত্যেকে সিলেবাস সম্পর্কে আলোচনা করছি। ম্যাথামেটিক্স তোমরা দেখতে পাচ্ছ ম্যাথ থেকে থাকবে তোমাদের 20টা কোশ্চেন, 60 নাম্বার।
20টা কোশ্চেন থাকবে যেখানে তোমার 60 নাম্বার থাকবে। আর রিজনিং থাকবে 20টা কোশ্চেন যেখানে 60 নাম্বার। এখানে দেখো জেনারেল অ্যাওয়ারনেস 25টা কোশ্চেন 75 নাম্বার। এই যে ম্যাথ এবং রিজনিং তোমাদের বললাম, এই ম্যাথ আর রিজনিং তোমাদের কী হবে, এটা কোয়ালিফাই হবে। যারা এখানে পাস করবে এটার নাম্বার কিন্তু যেটা মার্কশিট সেটা তো কিন্তু অ্যাড হবে না, যেটা ফাইনাল রেজাল্টে কিন্তু পাবলিশ করবে। এটা তো তোমাদের কোয়ালিফাই কিন্তু করতে হবে। কোয়ালিফাই করার একদিনে পরীক্ষা হবে, 2টা শিফটে হবে, মানে একটা শিফটে মানে তোমাদের এইটা পরীক্ষা দিবে, তোমাদের চ্যাপ্টার কিন্তু ক্লোজ হয়ে যাবে, আবার 1 মিনিট পর তোমাদের চ্যাপ্টার কিন্তু নতুন এটা চ্যাপ্টার কিন্তু ওপেন হবে। যারা তোমরা পরীক্ষা দিয়েছো আসলে প্রত্যেকেই তোমরা জানো। আর জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25টা কোশ্চেন 75 নম্বর, জেনারেল ইংলিশ থাকবে 25টা কোশ্চেন 75 নম্বর। এগুলাতে তোমাদের কম্পিটিশনে তোমাদের কিন্তু লেভেলে নিয়ে যাবে। এখান থেকে যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে এই দুটো টপিক থেকে, তারা কিন্তু এখানে জব পোস্টে কিন্তু পেয়ে যাবে। ক্লিয়ার করে প্রত্যেকের বোঝাতে পারছি। এখানে দেখে নাও তোমাদের হাবিলদার মেল যারা পদে ফর্ম ফিল আপ করবে, তোমাদের বললাম একটা এমটিএসের ভ্যাকান্সি থাকবে, একটা তোমাদের থাকবে হাবিলদার। এই যে ভ্যাকান্সিটা, এই ভ্যাকান্সি তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো যারা মেল প্রার্থী রয়েছে, মানে পুরুষ প্রার্থী। এখানে ওয়াকিং 1600 মিটার মাঠ তো 15 মিনিটে কমপ্লিট করতে হবে। ওয়াকিং পায়ে হেঁটে তোমাদের 1600 মিটার মাঠ কিন্তু 15 মিনিটে কমপ্লিট করতে হচ্ছে। যেখানে সাইকেলিং থাকবে 1 কিমি 20 মিনিটে কমপ্লিট করতে হবে। সাইকেল চালাতে হবে যেখানে 20 মিনিটে 20 মিনিটে 1 কিমি মাঠ কিন্তু কমপ্লিট করতে হবে। এখানে দেখেন হাবিলদার ফিমেল, যেখানে ওয়াকিং থাকবে 1 মিনিট মাঠ 20 মিনিটে প্রত্যেক কমপ্লিট করতে হচ্ছে পায়ে হেঁটে। আর সাইকেলিং থাকবে 3 কিমি মাঠ 25 মিনিটে কিন্তু প্রত্যেক কমপ্লিট কিন্তু করতে হচ্ছে। এখানে দেখে নাও ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যারা মেল প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে হাইট তোমাদের দেখতে পাচ্ছ 157.5 সেন্টিমিটার, আর চেস্ট নর্মালি 76 ফুলে কিন্তু 81 সেন্টিমিটার কিন্তু করতে হচ্ছে। আর যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ হাইট 152 সেন্টিমিটার। যারা এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে 2.5 সেন্টিমিটার তোমরা কিন্তু উচ্চতায় ছাড় পাচ্ছ। আর তোমাদের ওয়েট 48 কেজি থাকতে হবে, তারপরে তোমরা এলিজিবল এই পদের ক্ষেত্রে, হাবিলদার পদের ক্ষেত্রে। তো এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে দেখে নাও তোমাদের শিলিগুড়ি, আসানসোল, কলকাতা, কল্যাণী এক্সাম সেন্টার পাবে। যারা ত্রিপুরার প্রার্থী আগরতলাতে তোমরা এক্সাম সেন্টার কিন্তু পাচ্ছ। তো এটা কেউ হাতছাড়া করবে না। অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। এক্সাম ডেট, এক্সাম কবে পরীক্ষা হবে তার সমৃদ্ধ নোটিফিকেশন আলোচনা কিন্তু হয়ে গেছে। আর খুব দ্রুত এটা ফুল অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে যাবে। আর যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেক বোঝা গেছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।